আগামী 7 দিনের মধ্যে তাহলে স্যার আমরা আবারও ডিসি অফিসে মানববন্ধন করতে ঘেরাও করতে বাধ্য হবো। আরেকটি অনুরোধ, এই নবীনগরের ডাকের কথা বলে তারা আমাদের রায়পুরা সীমানা কাটে, আপনি দয়া করে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মহোদয়ের সাথে কথা বলে এরা আবারও ডাক টানার পায়তারা করতেছে। স্যার আপনি সরজমি দেখতেছেন, এখানে কোনো চর নাই, এখানে 70 থেকে 80 হাত গভীর ইতিমধ্যে করে ফেলছে, আর কোনো চর নাই, আর কোনো বালু নাই, এরা এখন আমাদের এখানে কাটে। আপনি দয়া করে আজকে এখান থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া ডিসির সাথে কথা বলবেন, তারা যেন নবীনগর থানার চর মানিকনগর, নাসিরাবাদ এবং জাফরাবাদ মৌজায় আর কোনো বালু ডাক না দেয়, তাহলে আমরা সেটাও নিঃশেষ হয়ে যাবো। আরেকটি কথা বলি স্যার, এই বালু সন্ত্রাসীরা এইখান থেকে বালু উত্তোলন করে বাসগাড়ির জরিবিল্লা গার্ডেন নামক একটি জায়গা যাবেন, এইখানে বালুর পাহাড় দিয়েছে স্যার, বালুর পাহাড় দিয়েছে। আপনারা দয়া করে এই বালুগুলোর রিসিট আছে কিনা দেখা, যদি না থাকে আপনারা এই বালুগুলো নিলামের ব্যবস্থা করবেন। আরনের নেতৃত্ব আছে। আরনের বাসি চাই, হ্যালো, আচ্ছা আপনারা একটু চুপ করেন, আমাদের ডিসি মহোদয়ের সাথে কথা বলবেন। আমি একটা কথা বলবো, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আমরা কোনো কিছুকে ভয় করি না, অন্যায়কে ভয় করি না, ভয় করবো না, আপনারা কখনো ভয় করবেন না। আমাদের প্রশাসন আমাদের সাথে আছেন এবং আমি ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের সাথে আগে থেকে আছে, এখনো আছে, এবং যেসব ভালো দর্শকরা এই কাজগুলো করছে ওনারা জানেন, ডিসি মহোদয় সাহেব অবগত আছেন। এই আমাদের যে ইউনুস সাহেবকে গুলি করেছিল তখন উনি বারবার ওনাকে সেভ করার জন্য অনেকভাবে পরিকল্পনা করে ওনাকে সেভ করেছেন, কাজে উনি সব জানেন। আপনারা আজকে আসছেন, আপনাদের এই আশাটাকে আমরা স্বাগত জানাই, আপনাদের আন্দোলনকে স্বাগত জানাই, এবং আগামী দিনে আপনাদের এই যে দাবিগুলো আছে এগুলো নিয়ে উনি কিভাবে পদক্ষেপ নেবেন, উনি আপনাদেরকে ভালোবাসেন বলে উনি আজকে এখানে আসছেন আপনাদের অবস্থা জানার জন্য। কাজেই আপনাদের ধন্যবাদ, ধৈর্য সহকারে আপনারা শুনুন। শাহরুনের বিরুদ্ধে 100টা মামলা আছে, 18টা মারা কেস, আমরা